আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আমরা জানবো ওয়ারিশান সম্পত্তি কিভাবে ক্রয় করবেন এবং কখন ক্রয় করতে পারেন। তো বন্ধুরা, ওয়ারিশি সম্পত্তি ক্রয় করার জন্য প্রথমে আপনাকে বিক্রেতার আপোষ বন্টননামা দলিল বা বাটোয়ারা দলিল আছে কিনা সেটা আপনাকে অবশ্যই 100% দেখতে হবে। 2004 সালের আগে ওয়ারিশান সম্পত্তি নিয়ে তেমন কোনো নিয়ম ছিল না, কিন্তু 2004 সালের পর থেকে মাস্ট বি ক্রেতা হিসেবে আপনাকে অবশ্যই বিক্রেতার আপোষ বন্টননামা দলিল অথবা বাটোয়ারা দলিল আছে কিনা সেটা দেখে নিতে হবে। তো বন্ধুরা, আপনারা যদি দেখেন যে বিক্রেতার আপোষ বন্টননামা দলিল বা বাটোয়ারা দলিল আছে, তাহলে আপনারা নিশ্চিন্তে জমিটা নিতে পারেন। দ্বিতীয় আরেকটি পন্থা হলো, যদি বিক্রেতার আপোষ বন্টননামা দলিল বা বাটোয়ারা দলিল না থাকে, তখন আপনি যা করবেন যে বিক্রেতাকে বলবেন, তাহলে আপনার অংশীদার বা সহশরিকদের এই দলিলে সাক্ষী হতে বলেন। ওই বিক্রেতার সহশরিকগণ যদি এই দলিলে সাক্ষী হিসেবে উপস্থিত থাকেন, তাহলে আপনার কোনো সমস্যাই নেই, আপনি নিশ্চিন্তে নিতে পারেন। কিন্তু বিক্রেতার যদি আপোষ বন্টননামা দলিল বা বাটোয়ারা দলিল না থাকে এবং বিক্রেতার সহশরিকগণ যদি এই দলিলে সাক্ষী হতে না স্বীকার করে, তাহলে আপনি কোনোভাবেই এই জমিটি কিনবেন না। তারপরও যদি ওই বিক্রেতার জমি আপনি ক্রয় করেন, তাহলে আপনাকে অনেক ঝামেলায় পড়তে হবে। উদাহরণস্বরূপ, কোনো ওয়ারিশগণ উত্তরাধিকারী সূত্রে বা পৈতৃক সূত্রে 10টি দাগে তারা মৌখিক ফারাইজের মাধ্যমে জমিগুলো ভোগ দখল করে খাচ্ছে, এবং সেই ওয়ারিশদের মধ্যে কোনো অংশীদার তার জমির কিছু অংশ বিক্রি করবে, আর আপনি ক্রেতা হিসেবে সেই বিক্রেতার কাছ থেকে প্রত্যেকটি দাগে অর্থাৎ 10টি দাগে আপনি দলিল করে নিয়ে এক দাগে ভোগ দখল করে খাচ্ছেন 10 শতক। তো বন্ধুরা, এখানে কথা হলো যে ওই বিক্রেতা কিন্তু এই দাগে 10 শতক জমি পাবে না, কারণ এখানে কিন্তু তার আরও 3জন সহশরিক রয়েছে, তারাও কিন্তু এখানে অংশ পাবেন। কারণ মুসলিম ফারাইজে মৃত্যুর পরই ওয়ারিশ সৃষ্টি হয়, আর ওই মৃত ব্যক্তির 10টি দাগে প্রত্যেক ইঞ্চি ইঞ্চি মাটিতে তার উত্তরাধিকারী বা ওয়ারিশগণ ওই সম্পত্তির মালিক হন। তো বন্ধুরা, আপনি ওই 10 শতক জমি ক্রয় করলেন, সেই 10 শতক জমি 10 বছর পর বা 20 বছর পর বা 15 বছর পর ওই জমিটার পাশ দিয়ে যদি রাস্তা আসে, আমরা জানি যে কোনো জমির পাশ দিয়ে যদি রাস্তা আসে, তাহলে সেই জমিটার দাম কিন্তু ব্যাপক হারে বৃদ্ধি পায়, অথবা সেই জমিটার ক্রেতা বা গ্রাহক কিন্তু বা চাহিদা বেড়ে যায়। তো কোনো কারণে যদি সেই জমিটার পাশ দিয়ে রাস্তা আসে এবং ওই বিক্রেতার সহশরিকগণ যদি চায় যে না, এখানে আমাদের জমি আছে, আপনার ক্রয়কৃত সম্পত্তিতে দাবি করে, তাহলে কিন্তু আপনি ওই বিক্রেতার যে অংশ টিকবে, অর্থাৎ ফারায় যে যতটুকু অংশ টিকবে ঠিক ততটুকুই আপনি রক্ষা করতে পারবেন, আর বাকি সম্পত্তি কিন্তু ছাড়তে হবে। আপনি যদি আপোষ মীমাংসায় তাদেরকে সম্পত্তি ছেড়ে না দেন, তারা যদি আদালতে মামলা করে, তাহলে আপনি এলাকার যত বড়ই মাতাব্বর হন এবং যত বড়ই প্রভাবশালী ব্যক্তি হন, আদালত কিন্তু আপনাকে বাধ্য করবে সেই জমিটা ছেড়ে দিতে। তো বন্ধুরা, আমার কথা হলো যে আপনি যখন টাকা দিয়ে জমি কিনবেন, তাহলে কেন আপনি ঝুট ঝামেলায় এবং আইন আদালতে দরাদরি করবেন এবং উকিল মুক্তারেক টাকা খাওয়াইবেন? তো আপনার যদি জমি কেনার ইচ্ছাই থাকে, তাহলে আপনি দেখে শুনে জেনে বুঝে জমি ক্রয় করবেন। বিশেষ করে ওয়ারিশান সম্পত্তি কেনার আগে অবশ্যই আপনি বাটোয়ারা বা আপোষ বন্টননামা দলিল দেখবেন, অথবা ওই বিক্রেতাকে বলবেন যে আপনার অংশীদার বা সহশরিকদের এই দলিলে সাক্ষী হতে বলেন। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন যে ওয়ারিশান সম্পত্তি কিভাবে ক্রয় করবেন, কি কি দেখে ক্রয় করবেন এবং কখন ক্রয় করবেন।